অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র এবং চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে। অন্যান্য নানা ইস্যুর পাশাপাশি রোহিঙ্গা ইস্যুর পরিপ্রেক্ষিতে বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় হতাশ অনেকে। মূল্যস্ফীতি কমাতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এই জন্য কিছুটা সময় দরকার বলে জানান অর্থ উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে দেশ থেকে আর টাকা পাচার করা যাবে না। আর্থিক এবং বিদ্যুৎ জ্বালানি খাত দুটোই শেষ করে দিয়েছে বিদায়ী সরকারের মদতপুষ্টরা। কমে যাচ্ছে ইলিশের স্বাদ আর গন্ধ, ধরা পড়ছে না বড় মাছও। এজন্য জলবায়ু পরিবর্তন, ডুবোচরে ইলিশের গতিপথ বদল সহ নানা কারণকে দায়ী করেছেন গবেষকরা। ভবিষ্যতে বড় ধরনের চ্যালেঞ্জের সংজ্ঞা করে দ্রুত সংকট সমাধানের তাগিদ দিয়েছেন তারা। স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তান থেকে কোনো পণ্যবাহী জাহাজ ভিড়ল বাংলাদেশে। সোমবার চট্টগ্রাম বন্দরে নোঙর করে পানামার পতাকাবাহী জাহাজটি। এই ঘটনায় দুদেশের মধ্যে প্রথমবারের মতো নৌপথে সরাসরি সংযোগ স্থাপন হলো। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ঢাকার পাকিস্তান হাইকমিশন। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে শহীদের নামে দেশের 220টি উপজেলায় স্টেডিয়াম স্থাপন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই স্টেডিয়ামগুলো স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নির্মিত শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এদিন 21শে নভেম্বর সেনানিবাস এলাকায় সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রবাসীদের মাধ্যমে দেশে আসছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। বিদেশে তারা ঘাম ঝরানো পরিশ্রম করে দেশে এসব অর্থ পাঠান, অথচ দেশে ফেরার সময় বিমানবন্দরে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হতো। এই দুর্ভোগ লাঘবে অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের জন্য 2টি ওয়েটিং লাউঞ্জ খুলেছে। তাদের দেওয়া হয়েছে রেমিটেন্স যোদ্ধার মর্যাদা। তাদের স্যার সম্বোধন করার নির্দেশনাও জারি হয়েছে। 100 দিন অতিবাহিত করলেও রাষ্ট্রের উপর অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট নয়, বরং দুর্বলতা স্পষ্ট বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীনতা, পোশাক খাতে অরাজকতা, ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা, নিষ্ক্রিয় পুলিশ বাহিনী, অকার্যকর ট্রাফিক ব্যবস্থা সহ অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমের স্থবিরতা জাতির আশাকে ম্লান করে দিচ্ছে। বাগেরহাটে কর্মী সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগী এদেশের ইসলামী আন্দোলনের চর্চাকারীদের ওপর জুলুম করেছে। পড়ার টেবিলে কোরআন হাদিস, ইসলামী সাহিত্যকে জঙ্গি বই আখ্যা দিয়ে অসংখ্য নাটক মঞ্চায়িত হতে বিগত দিনে আমরা দেখেছি। আজ সেই দিন শেষ, নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বড় পরিসরে সিনেমা দরদ মুক্তি পেয়েছে। শাকিব খানের এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনার কমতি ছিল না। প্রেক্ষাগৃহ মালিক ও কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড করেছে দরদ। ছবিটির প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছে 30,68,000 টাকা। বয়স 40 ছুঁই, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো যেন থামার নামই নিচ্ছেন না। এই বয়সেও গোলের মালা সাজিয়ে যাচ্ছেন, প্রতিনিয়তই টেক্কা দিচ্ছেন তরুণ ফুটবলারদের। রোনালদো শুক্রবার উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে করলেন জোড়া গোল। প্রথমটি এসেছে স্পট কিক থেকে, দ্বিতীয়টি বাইসাইকেল কিকে।